আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনারা যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মেয়ের বানানো। আর এগুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট ব্লগ ভিডিও ছেড়েছিলাম ওইখানে আমার মেয়ের জন্মদিনের গিফটগুলো দেখিয়েছিলাম। আর আমি ওই ভিডিওতে বলেছিলাম আমার মেয়ে ছবি আঁকতে ভালোবাসে এবং বিভিন্ন ধরনের কার্ড বানাতেও পছন্দ করে। তো ওই ভিডিওটা দেখে একজন আমাকে কমেন্টস করেছিলেন যে আমার মেয়ের আঁকানো কিছু দেখানোর জন্য। তো আমি রিপ্লাই বলেছিলাম আমার মেয়ে ওর চাচি যে ওর জন্মদিনে গিফটগুলো দিয়েছিল এর জন্য ওর চাচির জন্য একটা থ্যাংক ইউ কার্ড বানিয়েছে। এটা নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো। তো আমি আর দেখাতে পারিনি কারণ আমি কমেন্টসটা ভুলে গিয়েছিলাম। তো গতকাল আমার নজরে কমেন্টসটা আবার পড়েছে, তো ভাবলাম আজকের ভিডিওটাতে আমার মেয়ের বানানো কিছু কার্ড আর আঁকানো কিছু ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমার মেয়ে যে খুব ভালো কিছু বানাতে পারে বা খুব ভালো ড্রয়িং করতে পারে সেটা কিন্তু নয়, কিন্তু ছোট মানুষ ও যে শখ করে এগুলো বানায় বা ড্রয়িং আঁকে এটাই আমার কাছে খুব ভালো লাগে। আমিও ওকে উৎসাহ দিই আঁকানোর জন্য। এটা একটা গিফট বক্স, এটা সে সম্পূর্ণ করতে পারেনি, এটার উপরে একটা মুখ থাকবে, তো এটা সে এখনো বানায়নি। আসলে আমার মেয়ে এখন আর আগের মতো সময় পায় না এগুলো বানানোর আর আঁকানোরও সময় পায় না, কারণ ওর স্কুল আর কোচিং মিলিয়ে অনেক সময় চলে যায়। তো বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, আর তখন তো কোচিং থেকে এসে আবার বাড়ির কাজ দিয়ে দেয়, স্কুলের বাড়ির কাজ, কোচিংয়ের বাড়ির কাজ, এগুলো করতে করতে সে আর এখন এগুলো করার সময় পাচ্ছে না। যেহেতু ও ক্লাস 5-এ পড়ে আর সামনে সমাপনী রয়েছে, তাই পড়াশোনার অনেক চাপ, এখন আর সময় পাচ্ছে না এগুলো করার জন্য। তো এখন যেই কার্ডটি দেখতে পাচ্ছেন এটাই মূলত সে তার চাচিকে গিফট করেছিল। আর আমি এই কার্ডটার ভিডিও করে রেখেছিলাম অনেক আগেই, কিন্তু ভিডিওটা ছাড়বো ভেবেছিলাম, তো আর ছাড়া হয়নি। তো আজকের ভিডিওতে শেয়ার করলাম। এটা হচ্ছে কার্ডের ভেতরের অংশটা। এখন যে ড্রয়িং খাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের ড্রয়িং খাতা। তো এখান থেকে আমি ওর আঁকানো একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই দৃশ্যটা সে নিজে এঁকেছে এবং রঙও করেছে। এটা হচ্ছে আমার মেয়ের আরেকটা ড্রয়িং খাতা, আর এখান থেকেও ওর আঁকানো কিছু ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো ওরই আঁকানো সবগুলো। অবশ্যই এগুলো অনেক আগের আঁকানো, ও ইদানিং তো বললামই সময় পায় না, আঁকাতে পারে না। এখানে আরেকটা দৃশ্য রয়েছে আর এটাতে রং করা হয়নি। তো যাই হোক, এখন কিন্তু বিকালবেলা, আর এখন আমি বিকালে নাস্তা বানাবো। আর আজকে বিকালের নাস্তায় আমি বানাবো কেক, আর কেক বানানোটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন কেক বানাতে কি কি লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টা ডিম, আর এখানে নিয়েছি ময়দাটা আমি 1 কাপ পরিমাণ নিব পরে। আর এখানে রয়েছে চিনি, এটা হচ্ছে গুঁড়া দুধ, আর লাগবে রান্নার তেল। আর আমি কিন্তু খুব ভালো কেক বানাই এমনটা নয়, আসলে আমি ঘরের জন্য সাধারণত যেভাবে কেক বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেক বানানোর জন্য প্রথমেই আমি ব্লেন্ডারের জারে ডিমের সাদা অংশগুলো নিয়ে নিব। তারপর সাদা অংশগুলো নেওয়া হয়ে গেলে আমি এগুলো ব্লেন্ড করে নেব। সাদা অংশটা আলাদা ব্লেন্ড করব, কারণ সাদা অংশটা আলাদা ব্লেন্ড করলে খুব ভালো ফোম তৈরি হয়। এরপরে যেয়ে আমি কুসুমটা অ্যাড করে আবার ব্লেন্ড করে নেব। আমি সাদা অংশটা ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব ভালো ফোম তৈরি হয়ে গেছে। আর এখন আমি এর সাথে কুসুমটা অ্যাড করে দিয়েছি, এখন আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিব।
এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে আবার একটু ব্লেন্ড করে নিব। আর মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে আমি এখন একটু ব্লেন্ড করে নিব। আমার ডিম আর চিনিটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এই মিশ্রণটি আমি এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ মিল্ক পাউডার। আপনারা চাইলে কিন্তু এর পরিমাণ বাড়িয়ে এবং কমিয়েও নিতে পারেন, তবে কমিয়ে দিলে টেস্টটা খুব একটা ভালো হবে না, বরং বাড়িয়ে দিলেই ভালো হয়। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আমি হাত দিয়েই মিক্সড করে নিচ্ছি, কারণ আমার কাছে হাত দিয়ে মিক্সড করতেই ভালো হয়। আমি বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম, যাই হোক মনে পড়েছে। এখন আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবার একটু মিক্সড করে নিব। বেকিং পাউডার দিলে কেকটা ফুলতে সাহায্য করে, আর কেকটা কিন্তু অনেক সফটও হয়। সর্বশেষ আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, আর তেলটা দিয়েও আমি আবার ভালো করে মিক্সড করে নেব। এই ব্যাটারটা যতটা ভালো করে মিক্সড করা হবে, কেকটা কিন্তু ততটাই সফট হবে এবং টেস্টি হবে। তো যাই হোক, আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি এখন যেই পাত্রটিতে কেক বানাবো, এই পাত্রটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে পাত্রটির গায়ে ভালো করে লাগিয়ে নেব। এতে করে কেকটা আর এই পাত্রটিতে আটকিয়ে যাবে না, কেকটা খুব সহজেই উঠে আসবে। আমার তেল লাগানো হয়ে গিয়েছে, আর আমি এখন একটা সাদা কাগজ এই পাত্রটির শেপ অনুযায়ী গোল আকারে কেটে নিয়েছি। আর এই কাগজটা আমি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। আমার বড় মেয়ে ঘরের বানানো এই কেকটা খুবই পছন্দ করে, ও বাইরের কেক অত একটা পছন্দ করে না। তো বেশ কয়েকদিনই বলছিল কেক বানিয়ে দেওয়ার জন্য, তাই আজ ভাবলাম ওর জন্য একটা কেক বানাই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে, আর আমি এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বালি। অনেকে অনেকভাবে কেক বানিয়ে থাকেন, আমি কিন্তু এভাবেই সবসময় বানাই, তাওয়ার উপরে বালি দিয়ে। তারপর এর উপরে আমি পাত্রটি বসিয়ে দিব। আমি চুলার গ্যাসটা অন করে দিয়েছি, আর এখন তাওয়ার উপরে কেকের যে পাত্রটি এটা বসিয়ে দিব। আমার কেকটা বানাতে সর্বমোট সময় লেগেছিল 20 মিনিট। আর প্রথম 5 মিনিট আমি হাই হিটে জাল দিয়েছিলাম, আর পরের 15 মিনিট আমি চুলাটা লো করে রেখেছিলাম। তো দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে। আর এই কেকটা বানাতে কিন্তু আমার 20 মিনিট সময় লেগেছে। কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, আর আমি দেখিয়ে দিচ্ছি কেকটা যে হয়ে গিয়েছে। কেকটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর কেকটার পিছনের পাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে, কেকটা কিন্তু পোড়া লাগেনি। কেক বানানোর সময় আমি যে কাগজটা দিয়েছিলাম, এখন কাগজটা উঠিয়ে ফেলছি। আমার বড় মেয়ে ঘরের বানানো যে কোনো নাস্তায় খুবই পছন্দ করে, বিশেষ করে ঘরের বানানো পুডিংটা ওর বেশি পছন্দ। তো চেষ্টা করি মাঝে মাঝে বানিয়ে দেওয়ার জন্য, আসলে সময়ের অভাবে করা হয় না। তো যাই হোক, আমার মেয়ে এখন কেকটা কাটছে। আমরা এখন সবাই মিলে কেক খাবো। আর ভিউয়ার্স, আমিও আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।